আজকের গল্পের নাম মন্তার ও তার পাখিগুলো। আপনারা যারা বাংলাদেশের দর্শক বা বাংলা ভাষা বুঝেন তাদের জন্য সহজে সহজ ভাষায় আমি আজকে গল্পটা খুব সংক্ষেপে বলবো। গল্পটা হচ্ছে মন্তারকে বাসায় একা থাকতে হবে। বাসায় তার বাবা মা ভাই বোন সবাই গ্রামে স্থানান্তরিত হয় 5 বছরের জন্য। আর 5 বছরের জন্য মন্তারকে থাকতে হবে বাসায়। ইতিমধ্যে তার রেফ্রিজারেটর কোম্পানি থেকে সে প্রতি মাসে 16,000 টাকা পায়। তো সে গেম খেলতে লাগলো। সবকিছু মিলে তার বাজেট অনুযায়ী তার হাতে থাকে যে টাকা, সেই টাকা দিয়ে সে পাখি ক্রয় করে। তার বান্ধবী লাইলি আজকে বাসায় আসবে। সে এবং তার বান্ধবী লাইলি বাসায় বসবাস করবে। তার বাবা মা ও ভাই চলে গেল গ্রামে, তাকে থাকতে হবে বাসায়। তো এমন সময় দেখা গেল মাস শেষ হইতে আর 2 দিন বাকি, কিন্তু তার হাতের যে টাকা ছিল সবগুলি টাকা শেষ। তখন সে পাখি কিনলেও বান্ধবীকে সারপ্রাইজ দেওয়ার জন্য পাখির যে বাসা, সে বাসা ক্রয় করতে পারেনি সে। তখন সে বাসা যেহেতু কিনতে পারেনি, সেজন্য সে একটু টেনশনে থাকে, কি করবে বুঝতে পারে না। সে তারপর নিচের গ্যারেজের স্টোরেজে কাঠ কাটতে থাকে হ্যাক্সা ব্লেড দিয়ে। কিন্তু হ্যাক্সা ব্লেড এতদিনে ভোতা হয়ে গেছে, হ্যাক্সা ব্লেড তার শার্পনেস হারাইছে, কাজ করে না। তাই সে পাখির বাসা বানাতে পারেনি। তার ছিল পলুর ব্যবসা। যেহেতু কাপড়ের ব্যবসায় সে গতবার কাপড়ের ব্যবসা বন্ধু বান্ধবদেরকে গিফট করছে, তার কাপড় সব শেষ, বিতরণ করতে করতেই শেষ। খাবারের ব্যবসা দিছে তাকে, খাবারের ব্যবসা সব খাবার সে খেয়ে ফেলে। অলস ছিল সে, তাই খাবারের ব্যবসাতে লস খায়। তাই এবার তাকে তার পিতামাতা এমন একটা ব্যবসা দিল, তার পিতা তাকে এমন একটা ব্যবসা দিল যে ব্যবসা থেকে সে সেই ব্যবসার পণ্যটি ভক্ষণ করতে পারবে কম, এবং সেই ব্যবসার যে পণ্য সেটা চোরও চুরি করবে না। সেটা হলো পোলো মিন্ট ফ্লেভার লজেন্স ক্যান্ডির ব্যবসা। এই ব্যবসা থেকে লাভ হয় কম, তাই তার হাতে টাকা কম আসে। তো অ্যাটলিস্ট তার হাতে যে টাকা ছিল সেই টাকা শেষ, বাকি টাকা আছে সেগুলি 2 দিনের খাবার খরচ। মাস শেষ হলে আসবে 16,000 টাকা। এখন মাস শেষ হতে বাকি, কিন্তু এখন এই মুহূর্তে দরকার একটা পাখির বাসা। সন্ধ্যায় গার্লফ্রেন্ড লাইলি আসবে তার সাথে দেখা করতে, তাকে সারপ্রাইজ দিতে হবে আজকের ভিতর। আজকে সে বলছিল তার জন্য পাখি আর পাখির বাসা ম্যানেজ করতে, কিন্তু সে পাখি কিনতে পারলো, পাখির বাসা ক্রয় করতে পারেনি। তখন হাতে থাকা একটা পোলো লজেন্স সে বেডরুমে বসেছিল, মাটিতে পড়ে যায়। সেটাকে তুলতে থাকে, তুলতে গিয়ে সেটা পোলো লজেন্সটা খাটের নিচে জায়গা। খাট নিচে তাকায় দেখে একটা কাঠের গিটার, পুরাতন। সেই কাঠের গিটারটা দেখার পর তার মাথায় একটা বুদ্ধি আসে। পাখি তো কিনছি ঠিকই, কাঠের গিটারটাকে পাখির বাসা বানায় ফেললে কেমন হয়, দেখতেও সুন্দর দেখাবে। যেহেতু কাঠ কাটার চেষ্টা করছি, কাঠ কাটা গেল না। করাতের দ্বার, করাটের শার্পনেস কমে গেছে। তখন সন্ধ্যা হওয়ার আগে সে গিটার দিয়ে পাখির বাসা তৈরি করলো। গিটারের যে মাঝখানের খোপ, ছিদ্র, সেটাতে পাখি বসবাস করে। আর তা দেখে তার বান্ধবী লাইলি খুব খুশি হইল।